সারা জিন্দেগি ইবাদত করে, জাহান্নাম ওপেনিং হবে। দানবীর দিয়ে, আলেম ওলামা কারি হাফেজ বক্তা দিয়ে, মুফতি ইমাম দিয়ে এবং মুজাহিদ দিয়ে, শহীদ দিয়ে আল্লাহ জাহান্নাম ওপেনিং করবেন। কেন বলেন তো? এই শর্ত মর্তগুলি চাকামাকা না থাকার কারণে। তাহলে এবং এই গাড়ি চালাতে হলে এই দুনিয়ার কোনো ওস্তাদের ট্রেনিং নিয়ে হবে না, সহযোগিতা নিয়ে হবে না, লাইসেন্স নিয়ে হবে না। সাহায্য কার লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। না হলে শয়তান আপনার ইবাদত দিয়ে আপনাকে জান্নাতের নামে জাহান্নামে নিবে। গাড়ি চাকা। এবার আমরা চলে যাই, হাইওয়ের নাম কি ছিল? সিরাতে মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিম, জান্নাতের রাস্তা কয়টি নাকি চারটা? আমরা বলি চার মাযহাব চার রাস্তা, তাই নাকি? মাযহাব যারা মনে করে রাস্তা, এটা ভুল। মাযহাব তো আইডিওলজি, এটা একটা চিন্তা, একটা ব্যাখ্যা। আমরা যখন পরীক্ষা দিই, কেউ এক এক গাইড কিনে একাই পরীক্ষা দেয়, তাই না? সবগুলি কি ভালো রেজাল্ট করার জন্য, নাকি সবগুলি আলাদা আলাদা? একটা ইন্ডিয়ার সিলেবাস, একটা বাংলাদেশের, একটা চাইনা। পিঞ্জিরা, আমাদের সময় পিঞ্জিরা ছিল। কি কি বলেন না এই পোলাপানরা? কি যেন সাজেশনগুলোর নাম কি? পাঞ্জুরি। ও পাঞ্জুরি, ভুলে গেছি। পাঞ্জুরি কি কি জন্য নাম? তাহলে ধরি চারটা ভালো ছাত্র করছে কি, চারটা একসাথে নিয়ে নোট করে বডি স্ট্যান্ড করছে। চারজন ইমাম মানে চারজন ওস্তাদ, চারজন টিচার, চারজন গাইডার আমাকে ভালো রেজাল্ট করার জন্য, জান্নাতে পৌঁছানোর জন্য। এই না যে যার যার দলে ঢুকার জন্য, যার যার মাযহাবে যাওয়ার জন্য। আমরা ভুল বুঝি। নাউজুবিল্লাহ। বন্ধুরা, 10 জন টিচার, আমার 10টা সাবজেক্ট, একজন বাদ দিলে পাস করব? তা আপনি যদি 4 ইমাম 4 ওস্তাদকে একজন বাদ দেন, 3 জন বাদ দিয়ে একজন দেন, পাস করবেন কেমনি? এটা আমাদেরকে ভুল বোঝানো হয়। তাই তরিক একটা, রাস্তাকে কি বলে? তরিক। সৌদি আরবে গেছেন কেউ? তরিক তরিক বলে না, রাস্তা। তা আমাদের তরিক কয়টা? তরিকা কয়টা? একটা। এখন কয় না 300টা তরিকা আছে। এটা বলে হই, এটা সেই। মনে রাখবেন, জান্নাতের একটাই হাইওয়ে, সিরাতে মুস্তাকিম। এছাড়া যত রাস্তা আছে সবগুলোই কি জান্নাত ছাড়া অন্য কিছুর রাস্তা। ভালো করে মনে রাখবেন। যদি হাইওয়ে বাদ দিয়ে আপনি গাড়ি চালাতেই থাকেন, আপনি যদি চিটাগাংয়ের হাইওয়ে ছেড়ে দিয়ে ডানে বামে যান, কোথায় যাবেন? লাস্টে গিয়ে নদীতে পড়বেন। তাহলে সিরাতে মুস্তাকিমের রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তায় গাড়ি চলে জান্নাত যাওয়া যাবে না। আচ্ছা, এই রাস্তার ইঞ্জিনিয়ার কারা বলেন? যখন আমার দেশের রাস্তা হয় তো ইঞ্জিনিয়াররা করে না? এই রাস্তার ইঞ্জিনিয়ার হচ্ছে 1,24,000 নবী রাসূল। এবং সর্বশেষ যিনি ফাইনাল আপডেট প্ল্যান বানিয়ে খাতমে নবুয়া মেরে দিয়েছেন, নো চেঞ্জেবল। এই রাস্তার আর কোনো নতুন করে নকশা হবে না, নতুন কোনো ইঞ্জিনিয়ারের ডানে বামে করতে পারবে না। যা আছে তাই শেষ। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সিরাতে মুস্তাকিমের নকশা, কি বলি ওটাকে আমরা? কি বলি আমরা? মানে রাস্তাঘাট যেখানে দাগা থাকে কি বলি? নকশা বলি। আর একটা কি বলি? ম্যাপ। ম্যাপ, গুগল ম্যাপ যেমন দেখায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ম্যাপ দেওয়া, লাস্ট এই ম্যাপ ছাড়া অন্য কোনো ম্যাপে গেলে জান্নাত যাবেন না, জাহান্নাম যাবেন। সাবধান। এটা আল্লাহর ইঞ্জিনিয়ারদের দ্বারা আল্লাহ করিয়ে নিয়েছেন। আপনার আমার হুজুর বুজুর্গ কোনো ব্যক্তি দিয়ে আল্লাহ করার নাই। কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার চলেন লাস্ট। গাড়ি চালাবেন ঠিকই, এই গাড়ি চালানোর জন্য যোগ্যতা কি দরকার? 1 নম্বরে সিরাতে মুস্তাকিমের জানতে হবে। ইবাদত কি, কেন জানতে হবে। 1,
এই সত্যটা জানতে হবে। 2 নম্বরে নিজে চালাতে হবে। 3 নম্বরে যারা চালাই না তাদেরকে চালানো শিখিয়ে আপনার সাথে এই রোডে নিতে হবে। না হলে হাইওয়ের মধ্যে শয়তান ছিনতাই করে, হাইজ্যাক করে আপনার সব কিছুকে নিয়ে চলে যাবে। রাত বেশি হয়ে গেলে একা একা গাড়ি চালাই না, ট্রাকরা সব একসাথে হয়ে একসাথে যাই না? দেরি হয়ে গেলে বাজার থেকে 3-4 জন মিলে একসাথে আসেন না? হ্যাঁ, তাহলে বন্ধুরা মনে রাখবেন, এই রাস্তায় যখন গাড়ি চালাবেন তখন একলাই চালালে হবে না। শিখেছেন, গাড়ি চালাচ্ছেন, যারা